শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আসলে প্রতিদিনের একই কাজ, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করতে হয়, তারপর নাস্তা তৈরি করতে হয়, নাস্তা খেতে হয়, এরপর দুপুরে রান্না বান্না আর সংসারের আরও অসংখ্য কাজ। আসলে প্রতিদিনের এই কাজ করতে করতে আসলে ভালো লাগে না, মনে হয় কোথাও থেকে একটু বেরিয়ে আসি। এই তো কয়েকদিন আগে পুজো গেল, পুজোতে বাড়িতে গিয়ে একদিন মাঝখানে থেকেছি। আসলে ওভাবে কোথাও যে থাকাও হয় না, যার জন্যে এত কাজ করতে মোটেও ভালো লাগে না। তো কি আর করা, করতে তো হবে, বাসায় থাকলে কাজও করতে হবে, সব কিছুই করতে হবে। তো এবার রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। রুটি ভেজে তারপর ডিম ভেজে নাস্তাটা করে নেব। আসলে শুধু রান্না বান্না, জামা কাপড় ধোয়া এই কাজ হলে তাও চলে, প্রতিদিনই রান্নার মাঝে মাঝে অনেক কাজ করতে হয়। এইটা মোছো, ওইটা মোছো, পরিষ্কার পরিচ্ছন্ন, থালা বাসন মাজা, অনেক কাজ আসলে সংসারে। এগুলো বলে আসলে শেষ করা যাবে না। তারপরও আমাদের গৃহিণীদের এই সব কাজই প্রতিদিন করতে হয়। মাঝে মাঝে করতে ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে আবার একটু কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাই। তো কথা বলতে বলতে আমার রুটিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার ডিমটাও ভেজে নেব। দুটো ডিম একসঙ্গে করে আমি ভেজে তারপর সকালবেলা নাস্তাটা খেয়ে দুপুরের জন্য রান্নাবান্না করব। আর প্রতিদিন তো বৃষ্টি হচ্ছেই, কি আর বলবো, এই বৃষ্টি এই রোদ। এত বৃষ্টিতে আসলে ওয়েদারটা খারাপ থাকলে মনটাও বেশি খারাপ লাগে। এবার সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, অনেকটা পরে দুপুরের জন্য রান্না করছি চিংড়ি মাছ আর খিচুড়ি রান্না করব, ভাতও রান্না করব। মন যেহেতু খিচুড়ি খেতে চায় না, কালকের রান্না করা একটু চিকেন আছে, আর চিকেন দিয়ে খিচুড়িটা রান্না করব। একটু নরম নরম করে রান্না করব। আর মনের জন্য চিংড়ি মাছ রান্না করছি আর ভাত রান্না করব। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই আসলে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে খিচুড়ি খেতে ভালোই লাগে। এজন্য ভাবলাম যে আজকে খিচুড়িটাই রান্না করি। আর চিংড়ি মাছটা আজকে ভেজে রান্না করলাম না, একটু কষিয়ে তারপর রান্না করেছি। চিংড়ি মাছ এমনি রান্না করলে ভেজে, একটু কড়া করে ভেজে রান্না করলে শক্ত হয়ে যায়, এজন্য আজকে আর ভাজাভাজির কাজ নেই, আজকে শুধু কষি রান্নাটা করলাম। আর খিচুড়িটাও আমার রান্না অনেকটাই হয়ে গিয়েছে, জলটা শুকিয়ে গেলেই খিচুড়িটা হয়ে যাবে। আজকে নরম নরম খিচুড়ি রান্না করব। আর চিংড়ি মাছের মাথা ভাজি, গরম গরম খিচুড়ি আর গরম গরম চিংড়ি মাছের এই মাথা ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছের মাথা ভাজি অসম্ভব মজার। আমার নানুর হাতে প্রথমেই চিংড়ি মাছের মাথাটা ভাজা খেয়েছিলাম। আমার নানু বলতে আমার দিদা যাকে বলতাম, আজকে তিনি হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তার হাতের এই চিংড়ি মাছের ভাজিটার টেস্ট এখনও আমার মুখে লেগে আছে। চিংড়ি মাছের মাথাটা ভাজতে গেলেই দিদার কথা অনেক মনে পড়ে, কিন্তু কি করব, কিছুই করার নেই। পৃথিবীতে এসেছি যখন, সবাইকে একদিন চলে যেতে হবে, আমিও চলে যাব। তারপরও আসলে কারো চলে যাওয়া আসলে মেনে নিতে, মন থেকে মেনে নিতে পারি না। এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর দুপুরে গরম গরম খিচুড়ি, চিংড়ি মাছ ভাজা, এবার খাওয়া দাওয়া করব। তবে একটু ছাদে যেতে হবে। আসলে বৃষ্টির পরে যখন রোদ উঠেছে তখন একটু ছাদে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম। তো এবার সেগুলোকে নিয়ে আসি। আর স্নানের পরে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো বারান্দাতেই মেলে দিয়েছি। আসলে এখন আর ছাদে মেলে দিলেও শুকাবে না, এজন্য আর ছাদে দিলাম না। তো ছাদে জামা কাপড় নিতে এসে ছাদে একটু ভিডিও করে নিলাম। এখন হালকা হালকা রোদ উঠেছে আর ভালোই লাগছে, তবে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে।
আর এই বৃষ্টিতে আসলে কাজ করতেও ভালো লাগে না, এত বৃষ্টি, অতি বৃষ্টি। মাঝে মাঝে মন চায় গরম পড়লে বৃষ্টি আসুক, তবে এখন যে হারে বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, এত বৃষ্টি মোটেও ভালো লাগে না। তো এবার অনেকটা সময় রেস্ট নিয়েছি, বিকেলবেলা চলে এসেছি চুলার পাড়ে। কয়েকটা মালপোয়া বানাবো। আসলে চায়ের সাথে গরম গরম মালপোয়া খেতে ভীষণ ভালো লাগে, আমার তো মালপোয়া ভীষণ পছন্দ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।